নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে একটা স্ন্যাক্স। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে, হাফ চামচ কালো সর্ষে, 1 চা চামচ লঙ্কা কুচি দিয়ে 1 কাপ জল ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। তো জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সুজি। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। একটু একটু করে দেব যাতে দোলা না পাকায়। তো ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। তো সামান্য একটু দলা পাকিয়ে গেলে এভাবে খুন্তি দিয়ে আমি ভালো করে ভেঙে একদম মিহি পেস্টের মতো বানিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি সুজিটা ঢেলে নিলাম। দুটো নিয়েছি আমি আলু, সেদ্ধ করে নিয়েছি বড় সাইজের দুটো আলু। আলুটাকে এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো এইভাবে একটা স্ন্যাক্স বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। বাচ্চাদেরও খুব পছন্দের, খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এখন আমি 1 প্যাকেট চিপস নিয়ে নিলাম। এখন চিপসটার প্যাকেটটা কেটে এইভাবে একটা বেলুন দিয়ে ভালো করে গুঁড়া করে নিচ্ছি। চিপসের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচ। এখন ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো অনেকটা গরম ছিল তাই আস্তে আস্তে করে মাখাচ্ছি। তো একটু একটু দানা দানা ছিল, তো দানা দানাটাও আমি ভালো করে হাত দিয়ে একদম মিহি পেস্টের মতো করে নিয়েছি। করে এইভাবে করে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা যে যার মতো করে করতে পারে, কোনো অসুবিধা নেই। তা আমি গোল গোল করে এগুলোকে সব কয়টা রেডি করে নেব। দেখুন সব কয়টা রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তো তেলটা হালকা গরম হয়েছে, একদম পুরো ফুল হিটে আমি দেব না। ফুল হিটে দিলে কী হবে, উপরটাপট করে জ্বলে যাবে আর ভিতরটা খেতে ভালো লাগবে না। তাই হালকা গরম হয়েছে তেলটা। এখন আমি দিয়ে দিলাম বলসগুলি দিয়ে এখন হালকাভাবে, স্টিমটা একদম কম রেখেছি, লাল করে ভেজে উঠাবো। তো আমার ভিডিওগুলি দেখে আপনাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তার জন্য অনুরোধ রইল। দেখুন বলগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে সব কয়টা বল আমি ভেজে উঠাবো। তো উপরটা খুবই ক্রিস্পি হয়েছিল আর ভিতরটা একদম সফট। আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো। সন্ধ্যার চা খাওয়ার সময় এভাবে একটা স্ন্যাক্স বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। খুব টেস্ট হয়েছিল খেতে। এই দেখুন সব কয়টা আমি ভেজে নিয়েছি।